মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুনা ওয়াল মুশাহিদাত। আমরা পড়ছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। বিবি হালিমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেড়ে উঠছিলেন। তো এখান থেকে আজকে শুরু হবে আমাদের এই পর্যন্ত হয়েছিল। ওয়া ইনদামা আসবাহা উমারু মুহাম্মাদিন তিসউ সানাওয়াতিন সাফারা মা'a আম্মিহি ফি রিহলাতিন ইলা বিলাদিশ শাম লিত্তিজারাহ। ওয়াইন্দামা আর যখন আসবাহা উমারু মুহাম্মাদ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স আসবাহা উপনীত হয়েছে তিসআ সানাওয়াতিন 9 বছর। কয় বছরে? যখন 9 বছরে উপনীত হয়েছে তখন সাফার মা'a আম্মিহি সাফার তিনি সফর করলেন। সাফারা ইউসাফির, এটা বাবে মুফাআলা থেকে তিনি সফর করলেন মা'a আম্মিহি তার চাচার সাথে ফি রিহলাতিন কোন এক সফরে ইলা বিলাদিশ শাম অর্থাৎ শাম দেশের কোন এক সফরে লিত্তিজারত ব্যবসার জন্য শামের কোন একটা সফরে। ফালাম্মা ওয়াসালু ইলা মাদিনাতি বাসরা, মানে বসরা আর কি, যেটাকে আমরা বসরা বলি। ফালাম্মা ওয়াসালু অতঃপর যখন তারা অর্থাৎ আবু তালেব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তাদের এই কাফেলা যখন পৌঁছলো ইলা মাদিনাতি বাসরা, যখন বসরা শহরে পৌঁছলো, রাআহুম রাহিবুন মিনার রুহবানি কানা আলিমান মিন আকবারিল উলামা যালিকা জামানি, উলামা যালিকা জামানি ইদাফা হয়েছে। রাআহুম আর রুইয়াতু থেকে রাআ মাদি মুতলাকের সিগা। তো রাআহুম তাদেরকে দেখেছে, রাহিবুন একজন রাহিব সন্ন্যাসী, মিনার রুহবানি সন্ন্যাসীদের থেকে, অর্থাৎ কোন এক সন্ন্যাসী তাদেরকে দেখতে পায়। কানা আলিমান মিন আকবারি উলামা যালিকা জামান, ওই জমানার বড় আলেমদের মধ্যে থেকে একজন আলেম ছিলেন যিনি। ঠিক আছে। ওয়াকানা ইসমুহু বুহাইরা, তার নাম ছিল কি? বুহাইরা। وكان بحيرة يعرف أنه قد آن الأوان لظهور النبي المنتظر الذي جاء ذكره في التوراة والإنجيل। ওয়াকানা ইয়ারিফু মাদি ইস্তিমরারি, মানে বুহাইরা জানতেন, আন্নাহু যে, কদ আনা ঘনিয়ে এসেছে, আল আওয়ানু সময়, লিযুহুরিন নবী আল মুনতাযর অর্থাৎ ওই নবী, ওই নবীর কি প্রকাশ পাওয়ার, আল মুনতাযর যার জন্য অপেক্ষা করা হয়, অর্থাৎ প্রতীক্ষিত নবী আত্মপ্রকাশের সময় ঘনিয়ে এসেছে। আল্লাযী জাআ যিকরুহু, যার আলোচনা যা এসেছে, যার আলোচনা এসেছে ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিলের মধ্যে যার আলোচনা এসেছে। ওয়াজাআত সিফাতুহু ফি কুতুবিল কুদামাই, এবং পূর্ববর্তীদের আসমানি কিতাব সমূহে যার সিফাত, তার গুণাগুণ বর্ণনা করা হয়েছে, গুণাগুণ এসেছে। বুহাইরা লাহাযা উজুদা সাহাবাতিন তাযাল্লালা ওয়াহিদান মিন আহলিল কাফিলা। বুহাইরা লাহাযা মুলাহাজা থেকে লক্ষ্য করলেন, উজুদা সাহাবাতিন একদল, একটা মেঘের উপস্থিতি। তিনি একটি সাহাবা মানে এখানে মেঘ, সাহাবাতুন মানে হচ্ছে সাহাবায়ে কেরাম, সদ্দি হলে কিন্তু বিসিন মানে সাহাবাতুন মানে মেঘ, একটা মেঘের উপস্থিতি তিনি লক্ষ্য করলেন। তুদল্লিলু, এটা তুদল্লিলু বাবে তাফেল থেকে ধরলে সুন্দর, তুদল্লিলু যেটা ছায়া দিচ্ছে, ওয়াহিদাম মিন আহলিল কাফিলা, কাফেলার, কাফেলা থেকে মানে কাফেলা লোকদের থেকে একজনকে, একজনকে যে ছায়া দিচ্ছে। ولاحظ علامات أخرى جعلته يشك في أن النبي المنتظر هو واحد من أهل هذه القافلة। ওয়ালাহাদ এবং তিনি লক্ষ্য করলেন, আলামাত উখরা অন্যান্য আলামতের প্রতি তিনি লক্ষ্য করলেন, জাআলাতহু যে আলামতগুলো, জাআলাতের ফাইল কে? আলামাত, আর হা এর মার্জা হচ্ছে বহায়রা, যে আলামতগুলো বহায়রাকে বানিয়ে দিল, ইয়াশুক্কু মানে সন্দেহে ফেলে দিল, ফি আন্না এই বিষয়ে, আন্না নাবিয়াল মুনতাযর যে প্রতীক্ষিত সেই নবী, হুয়া ওয়াহিদুম মিন আহলি হাযিহিল কাফিলা এই কাফেলা ওয়ালাদের থেকে একজন। তাহলে তিনি অন্যান্য আলামতগুলো তাকে এই সন্দেহে ফেলে দিল যে এই কাফেলা ওয়ালাদের একজনই হচ্ছেন প্রতীক্ষিত সেই নবী। ফাদাআহুম জামিআন ইলা তুআমি, ফাদাআহুম তিনি তাদেরকে ডাকলেন, অর্থাৎ ওই কাফেলার সবাইকে তিনি দাওয়াত করলেন, জামিআন সবাইকে, ইলা তুআমি খাওয়ার দিকে, অর্থাৎ সবাইকে তিনি খাওয়ার দাওয়াত দিলেন। ফাদাহিসু তারা অস্থির হয়ে পড়লো, অতঃপর লোকেরা অস্থির হয়ে গেল, বেহুশ হয়ে গেল, বা অবাক হয়ে গেল, অবাক ধরতে পারি এখানে আমরা, লোকেরা অবাক হয়ে গেল। এখানে দাহিসুর ফাইল কে? আহলুল কাফিলা। লিআন্নাহু লাম ইয়াফআল হাযা মিন ক্বাবল, লিআন্নাহু হা এর মার্জি ফিরেছে বুহায়রা, কেননা সে লাম ইয়াফআল করেনি, হাযা এটা মিন ক্বাবল ইতিপূর্বে, ইতিপূর্বে সে এটা করে নাই। মা আন্নাহুম
অথচ তারা কানু ইয়ামুররুনা অতিক্রম করছিল বিহি তার পাশ দিয়ে কাসীরান অনেকবার, কবলা হাদা ইতুপূর্বে, ফালা ইয়াহতাম, অর্থাৎ এখানে বলতেছে যে লোকেরা অবাক হয়েছে, কেননা এটা ইতুপূর্বে সে করেনি। অথচ তারা তার পাশ দিয়ে ইতুপূর্বে অনেকবার কি অতিক্রম করছিল। ফালা ইয়াহতাম্মা বিহিম, সে তাদের প্রতি ভ্রুক্ষেপ করেনি। ইহতাম্মা ইয়াহতাম্মা মানে কি গুরুত্ব দেওয়া, সে তাদের প্রতি গুরুত্ব দেয়নি বা ভ্রুক্ষেপ করেনি। فلما ذهبوا إلى طعامه نظر إليهم جميعا فاحشا مدققا। ফালাম্মা যাহাবু, অতঃপর যখন কাফেলাওয়ালারা গিয়েছে, ইলা তাআমিহি, খাবারের তার খাবারের দিকে, অর্থাৎ যখন তার খাবার তার দাওয়াতে শরীক হলো, বাবার তো এটা আর কি। নাযরা ইলাইহিম জামিআন, নাযরার ফাইল হচ্ছে বুহায়রা, মানে বুহায়রা তাদের সকলের দিকে দৃষ্টিপাত করলো, ফাহিসা নিরীক্ষণের দৃষ্টিতে। ফাহাসা ইয়াফহুসু, যার অর্থ কি নিরীক্ষণ করা, পরীক্ষা করা। নিরীক্ষণের সাথে সবার প্রতি তাকালেন, মুদাক্কিকান তীক্ষ্ণভাবে। ওয়ালাকিন্নাহু লাম ইয়াজিদ শাখস আল্লাযী ইয়াবহাসু আনহু, ওয়ালাকিন্নাহু কিন্তু তিনি লাম ইয়াজিদ পাননি আশ-শাখসা, আশ-শাখস ওই ব্যক্তিকে, আল্লাযী ইয়াবহাসু আনহু যাকে তিনি খুঁজছেন, অর্থাৎ তার অন্বেষিত ব্যক্তিকেই তিনি পান নাই। ফাসআলাহুম, তিনি লোকদেরকে জিজ্ঞেস করলেন, সুআলু মাসদার থেকে সাআলা ইয়াসআলু, যার অর্থ জিজ্ঞেস করা। হাল তাখাল্লাফা মিনকুম আহাদুন, তিনি লোকদেরকে জিজ্ঞেস করলেন, হাল তাখাল্লাফা পেছনে কি কেউ আছে, অর্থাৎ কেউ কি বাকি আছে তোমাদের থেকে। তাখাল্লাফ মানে কি বাকি আছে বা পিছনে পড়ে আছে। মিনকুম তোমাদের থেকে, আহাদুন কেউ, তোমাদের থেকে কেউ কি এখনো বাকি আছে। হাল তাখাল্লাফা মিনকুম আহাদুন, ফাকালু, অতঃপর লোকেরা বলল, লাম ইয়াতাখাল্লাফ ইল্লা গুলামুন, অর্থাৎ লাম ইয়াতাখাল্লাফ পিছনে নেই, ইল্লা গুলামুন কিন্তু একটা ছেলে, অর্থাৎ একটা ছেলেই পিছনে আছে। হুয়া আসগরুল কওমি সিন্নান, হুয়া সে, আসগরুল কওমি কওমের সবচেয়ে ছোট। কম বলতে আমাদের এই কাফেলা বুঝেছে আর কি, যে আমাদের এই কাফেলার সবচেয়ে ছোট বালক। ফাতলাবা মিনহুম, অতঃপর তিনি বুহায়রা, তলাবার ফাইল কে বুহায়রা, বুহায়রা তাদের কাছে আবেদন করলেন, আই ইউহদিরুহু লিত্তাআমি, আই ইউহদিরুহু যাতে তাকে উপস্থিত করে, লিত্তাআমি খানার জন্য। ফালাম্মা হাদরা মুহাম্মাদুন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন, ওয়ারাআহু বুহায়রা সারাত ফি জাসাদিহি উশা'রিরাতুন, তাহলে রাআহু আর রুইয়াতু মাসদার থেকে, যার অর্থ কি দেখলো, তাহলে রাআহু তাকে দেখলো, তাকে দেখলো এটার ফাইল কে, রাআহুর ফাইল হচ্ছে বুহায়রা। তাহলে হ্যাঁ, বুহায়রা তাকে, আর হারমার যে মোহাম্মদ, বুহায়রা তাকে দেখলো। সারত চলে গেল, সারা ইয়াসরি থেকে চলে গেল, ফি জাসাদিহি তার দেহের মধ্যে, উশা'রিরাতুন শব্দটা কি, উশা'রিরা যার অর্থ হচ্ছে শিহরণ, কম্পন, অর্থাৎ তার দেহের মধ্যে একটা শিহরণ অনুভূত হলো। সারা ইয়াসরি, এটা বাবে দরবা থেকে, সারা ইয়াসরি যার অর্থ হচ্ছে চলা, ছড়িয়ে পড়া। তো এখানে বোঝানো হয়েছে যে তার দেহের মধ্যে একটা শিহরণ ছড়িয়ে গেল যখন বুহারে তাকে দেখলো। ও তাসাম্মারাত আইনাহু, এবং তার চক্ষুদ্বয় জল জল করে উঠল। তাসাম্মারা ইয়াতাসাম্মারু, বা এখানে ধরতে পারে যে তার চক্ষুদ্বয় কি হলো, আবদ্ধ হয়ে পড়লো, তার চক্ষুদ্বয় তার প্রতি কি নিবদ্ধ হলো। ওয়া আহাসসা আন্নাহু আমামান নাবিয়্যিল মুনতাযর, ওয়া আহাসসা তিনি অনুভব করলেন যে, আন্নাহু তিনি, আমামান নাবিয়্যিল মুনতাযর তিনি প্রতীক্ষিত সেই নবীর সামনে। আখাযা বুহায়রা ইয়ানজুর, বুহায়রা তাকাতে লাগলেন, ইলা মুহাম্মাদের, মুহাম্মাদের দিকে। ওয়া উমরুহু তিসউ সানাওয়াতিন, এই অবস্থা, এটা ওয়াওটা ওয়াবে হালিয়া, এই অবস্থা যে তার বয়স 9 বছর। অর্থাৎ বাবর্থ হবে বুহায়রা 9 বছরের সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাতে লাগলেন। ওয়ায়ানজুরু ইলা আশিয়া ফি জিসমিহি, ওয়ায়ানজুরু এবং তিনি তাকাচ্ছেন, ইলা আশিয়া অন্যান্য জিনিসের দিকে, ফি জিসমিহি তার দেহের অন্যান্য জিনিসের দিকে তিনি তাকাচ্ছেন। কানা ইয়ারিফু আন্নাহা মিন সিফাতিহি, কানা ইয়ারিফু তিনি জানতেন, আন্নাহা এগুলো, মিন সিফাতিহি তার গুণাগুণ, অর্থাৎ তার দেহের মধ্যে যে সকল আশিয়া আছে এগুলোই তার কি সিফাত, এটা তিনি আগেই জানতেন। وبعد أن انتهى الطعام وتفرق القوم قام بحيرة إلى محمد। وبعد أن انتهى الطعام, এখানে আনটা হচ্ছে আনে মাজদারিয়া, তাহলে এখানে ইন্তাহাটা মাজদার অর্থ চলে যাবে, তো বাব অর্থ হবে বাদা ইন্তেহা ইত্তাআম। ইন্তেহা মানে শেষ হওয়া, মানে খাবার শেষ হওয়ার পর, খানা শেষ হওয়ার পর। ওয়া তাফাররাকাল কওম, এবং কওম আলাদা হয়ে পড়েছে, মানে কওম দাওয়াত শেষ, তারা কি তাদের জায়গায় চলে গেছে, বিশ্রামের জায়গায় চলে গেছে। কওমা বুহায়রা ইলা মুহাম্মাদিন, বুহায়রা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এখানে কওমার অর্থ আসলেন হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিকে এগিয়ে আসলেন।
ওয়াকালা লাহু, আল কওলু থেকে ক্বালা ইয়াকুলু বাবে নাসরা, তিনি তাকে বললেন, ইয়া গুলামু, হে বৎস, আসআলুকা, আমি তোমাকে জিজ্ঞেস করছি, বিহাক্কি লাতি ওয়াল উজ্জা, লাত উজ্জার কি কসম করে আমি তোমাকে জিজ্ঞেস করছি, ওয়াহিয়া মিন আসনামি কুরাইশ, আর এই লাত উজ্জা ছিল, হিয়া হিয়া বলতে লাত উজ্জাকে বোঝানো হয়েছে, মিন আসনামি কুরাইশ, কুরাইশদের মূর্তি, কুরাইশদের কি মূর্তিগুলো থেকে, মানে কুরাইশদের মূর্তি ছিল এগুলো। আসআলুকা বিহাক্কিল লাতি ওয়াল উজ্জা আন তুখবিরনি আম্মা আসআলুকা আনহু। তো বুহায়রা তাকে লাত উজ্জার নামে কসম করে জিজ্ঞেস করতেছে যে, আন তুখবিরনি, তুমি আমাকে জানাবে, আম্মা ওই জিনিস সম্পর্কে, আসআলুকা আনহু, যা আমি তোমাকে জিজ্ঞেস করব। অর্থাৎ বাক্যটা এমন আর কি, যে লাত উজ্জার কসম করে তোমাকে আমি ওই সকল, তোমাকে আমি কিছু জিনিস জিজ্ঞেস করব, তুমি কি ওই জিনিসগুলো আমাকে জানাবে। বুহাইরা, বুহাইরা কলা, বুহাইরা বলল, হাদা লি মুহাম্মাদিন, তাহলে বুহাইরা কলা হাদা লি মুহাম্মাদিন, এই কথাটা উপরের যে কথাটা, এদিকে হাদাটা ফিরেছে, আল মাযকুর, আল কালাম আল মাযকুর, হাদা এর মুশাররা নিলে কি, আল কালাম আল মাযকুর। বুহাইরা এই উপরোক্ত কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, লিআন্নাহু সামিআ আহলা কুরাইশ ইয়াহলিফুনা বিল্লাতি ওয়াল উজ্জা, লিআন্নাহু সামিআ, কেননা তিনি শুনেছেন, বুহাইরা শুনেছেন, আহলা কুরাইশিন, কুরাইশবাসীদের ব্যাপারে শুনেছেন, ইয়াহলিফুনা, তারা শপথ করে, বিল্লাতি ওয়াল উজ্জা, লাত উজ্জার নামে। ফাকালা লাহু মুহাম্মাদুন, অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওয়া হুয়া গুলামুন সগীরুন, এই অবস্থায় যে তিনি ছোট গোলাম, অর্থাৎ ছোট গোলাম হওয়া সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লা তাসআলনি বিল্লাতি ওয়াল উজ্জা শাইআন, অর্থাৎ লাত উজ্জার নামে তুমি আমাকে কিছু জিজ্ঞেস করো না, লা তাসআলনি, আমাকে জিজ্ঞেস করো না, লাত উজ্জার নামে শাইআন, কোনো কিছু। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, মা কারিহতু শাইআন, আমি কোনো জিনিস পছন্দ করি না, আবাদান, কখনো, আমি কখনো কোনো জিনিস পছন্দ করি না, মিথলা কুরহি লাহুমা, অর্থাৎ লাহুমার মার্জে ফিরেছে লাতুজ্জা, অর্থাৎ লাতুজ্জাকে আমার অপছন্দ, কুরহি লাহুমা, লাতুজ্জাকে আমার অপছন্দের মতো কোনো জিনিসকে আমি কখনো কি অপছন্দ করিনি। অর্থাৎ বুঝেছে আর কি, লাতুজ্জাকে আমি সবচেয়ে বেশি অপছন্দ করি। ফাকালা লাহু বুহায়রা, অতঃপর বুহায়রা তাকে বললেন, ফাবিল্লাহি আখবিরনি, আল্লাহর নামে, আখবিরনি, তুমি আমাকে জানাও, আম্মা আসআলুকা, ওই জিনিস সম্পর্কে, আসআলুকা আনহু, যা যে সম্পর্কে আমি তোমাকে জিজ্ঞেস করব। ফাকালা লাহু মুহাম্মাদুন, অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সালনি মা বাদালাক, মা বাদালাক মানে হচ্ছে, সাল এটা সুআলু মাজদার থেকে আসছে, সাআলা ইয়াসআলু, তো ইয়াস আলু থেকে তালিল হয়ে এই ফেলে আমল হচ্ছে সাল। তবে সাআলা ইয়াস আলুর আমল কিন্তু দুইটাই ব্যবহৃত হতে পারে, ইস আলো হতে পারে, আবার সালও হতে পারে। আচ্ছা, তাহলে সালনি মানে আমাকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করুন, মা ওই জিনিস, বাদা এলাকা যেটা আপনার কাছে প্রকাশ পেয়েছে, বাদা আব্দুল বুদু থেকে প্রকাশ পাওয়া, তো বাবা অর্থ হবে কি, আপনার যা মন চায় আমাকে জিজ্ঞেস করুন। فأخذ بحيرة يسأله عن أشياء من أحواله, فأخذ بحيرة يسأله, তখন বুহাইরা তাকে জিজ্ঞেস করতে লাগলেন, আন আশিয়া মিন আহওয়ালিহি, তার অবস্থা থেকে বিভিন্ন জিনিস সম্পর্কে, আন আশিয়া মানে বিভিন্ন জিনিস সম্পর্কে, মিন আহওয়ালে তার আহওয়ালের মানে তার অবস্থাদি থেকে বিভিন্ন জিনিস সম্পর্কে তিনি তাকে জিজ্ঞেস করতে লাগলেন। ওয়ানাউমিহি, তার ঘুম সম্পর্কে, ওয়াহায়াতিহি, তার আকার আকৃতি, ও আখবারিহিল মুখতালিফা, তার বিভিন্ন খবরাখবর সম্পর্কে তিনি তাকে জিজ্ঞেস করতে লাগলেন। ও মুহাম্মাদুন ইয়াকুলু লাহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাহু, তাকে বলেন, ফায়াজিদু বুহাইরা কুল্লা শাইইন মুত্তাফিকান তামামান মা'a মা ইনদাহু মিন সিফাতিন নবিয়্যিল মুনতাযর, ফায়াজিদু বুহাইরা, বুহাইরা পান, কুল্লা শাইইন সবকিছু, মুত্তাফিকান পরিপূর্ণ, মুত্তাফিকান তামামান পরিপূর্ণ কি, পরিপূর্ণ একই, মানে পরিপূর্ণ রূপেই ঠিক পান তিনি, মা ইনদাহু মিন সিফাতিন নবিয়্যিল মুনতাযর, অর্থাৎ প্রতীক্ষিত নবীর সিফাত সমূহ থেকে যে সকল সিফাতের কথা তার কাছে আছে, ওই সকল সিফাতের সাথে পরিপূর্ণ কি, মুত্তাফিক, পরিপূর্ণ মিল, সবকিছু তিনি পরিপূর্ণ মিল পান। সুম্মা নাযারা বুহায়রা ইলা যহরিহি, অতঃপর বুহায়রা তার পিঠের দিকে তাকালেন, ফারাআ খাতামান নবুওয়াতি বাইনা কাতিফাইহি, ফারাআ, অতঃপর তিনি দেখতে পেলেন, খাতামান নবুওয়াতি, নবুওয়াতের মোহর, বাইনা কাতিফাইহি, তার দুই পিঠের মাঝে, কানা খাতামুন নবুওয়াতি মিসলা তুফাহাতি, কানা খাতামুন নবুওয়াতি, যে নবুওয়াতের মোহরটা ছিল, মিসলাল তুফাহাতি, একটা আপেলের মতো, মানে আপেলের মতো একটু উঁচা, আও কান্নাহু বাইদাতুম মিনাল হামামা, আও অথবা যেন তা, কান্নাহু হার মার্জে কি,
ওই যে খতাম, নবুয়তের মোহর যেটা, যেন তা বাইদাতুম মিনাল হামামাতি, যেন সেটা কবুতরের একটা ডিম, কবুতরের একটা ডিমের মতো কি তার মোহরের নবুয়তটা ছিল। বুহাইরা যাহাবা ইলা আবি তালিবিন আম্মিন নবী, বুহাইরা যাহাবা গেলেন, ইলা আবি তালিবিন আবু তালেবের কাছে, আম্মিন নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের কাছে বুহাইরা গেল। ওয়াসাআলাহু আন করাবাতিহি লাহু, ওয়াসাআলাহু তাকে জিজ্ঞেস করলেন, আন করাবাতিহি তার আত্মীয়তা সম্পর্কে, লাহু তার প্রতি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার আত্মীয়তা সম্পর্কে জিজ্ঞেস করলেন। ফাকাল আবু তালিব, আবু তালেব বললেন, ইন্নাহু ইবনি, নিশ্চয় সে আমার ছেলে। ফাকাল লাহু বুহাইরা, বুহাইরা তাকে বললেন, লা ইন্নাহু লাইসা ইবনাকা, ইন্নাহু নিশ্চয়ই সে, লাইসা নয়, ইবনাকা আপনার পুত্র, সে আপনার পুত্র নয়, হ্যাঁ আপনার পুত্র হতে পারে না। ওমা ইয়ানবাগি লিহাদাল গুলামি আন ইয়াকুনা আবুহু হাইয়ান, ওমা ইয়ানবাগি উচিত নয়, লিহাদাল গুলামি এই ছেলের, আন ইয়াকুনা আবুহু তার বাবা হওয়া, হাইয়ান জীবিত, অর্থাৎ বাবার তো হচ্ছে এই ছেলের বাবা জীবিত থাকতে পারে না। ফাকাল আবু তালিব ইন্নাহু ইবনু আখি, আবু তালেব বললেন যে ইন্না হুবনু আখি, সে আমার ভাতিজা। মাতা আবুহু তার বাবা মারা গিয়েছে, ইন্তেকাল করেছে। ওয়া উম্মুহু হুবলা বিহি, এই অবস্থা, ওয়াটা ওয়া হালিয়া, এই অবস্থা যে তার মা গর্ভবতী ছিল, বিহি তাকে নিয়ে, অর্থাৎ তার মা তাকে গর্ভধারণ অবস্থায় কি তার বাবা মারা গিয়েছে। ক্বালা বুহাইরা, বুহাইরা বললেন, সদাকতা তুমি সত্য বলেছো। ফারজি বিবনি আখিকা ইলা বালাদিহি, ফারজি তুমি ফিরে যাও, বিবনি আখিকা তোমার ভাতিজাকে নিয়ে, ইলা বালাদিহি তার শহরে, অর্থাৎ তুমি তোমার ভাতিজাকে নিয়ে তার শহরেই ফিরে যাও। ওয়াহদার আলাইহিল ইয়াহুদা, এবং ওয়াহদার তুমি সতর্ক থাকো, আলাইহি তার ব্যাপারে, আল ইয়াহুদা ইহুদিদের সম্পর্কে, অর্থাৎ ইহুদিদের ব্যাপারে তুমি তাকে নিয়ে কি সতর্ক থাকবে। ফাওয়াল্লাহি ইন্নাহুম সায়ুরিদুনা বিহি শারর, ফাওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নাহুম নিশ্চয়ই, ইন্নাহুমের মানে কি ইহুদিরা, নিশ্চয়ই ইহুদিরা, সায়ুরিদুনা চাইবে, বিহি তাকে, আশ-শারর অনিষ্ট, অর্থাৎ ইহুদিরা তার অনিষ্ট করতে চাইবে, ইহুদিরা তার ক্ষতি করতে চাইবে। ইন রাআউহু যদি তারা তাকে দেখে, আর রুইয়াতু থেকে রাআউ এটা জমা মুযাক্কারে গায়েব, যদি তারা, এই রাআউল ফাইলকে আল ইয়াহুদ, যদি ইহুদিরা তাকে দেখে তারা তার ক্ষতি করতে চাইবে। ওয়া আরাফু মিনহু মা আরাফতু, ওয়া আরাফু মিনহু এবং তারা তাকে চিনবে, মা ওই জিনিস, আহ, মা আরফতু মানে যেভাবে আমি চিনেছি, মানে যেভাবে আমি চিনেছি এভাবে তারাও তাকে চিনবে। ওয়া আলাম জেনে রাখো, আন্নাহু সায়াকুনু লিবনি আখিকা হাদা শানুন আজিমুন, এখানে হাদাটা হচ্ছে ইবনু আখিকা, এই ইবনু আখির থেকে সিফাত হয়েছে হাদাটা, অর্থাৎ তোমার ভাইয়ের এই ছেলে, মানে তোমার এই ভাতিজা, বাবার থেকে হবে, তোমার এই ভাতিজার হবে শানুন আজিমুন বিশাল মর্যাদা, অর্থাৎ তোমার এই ভাতিজা বিশাল মর্যাদার অধিকারী হবে ভবিষ্যতে। এ পর্যন্ত থাকবে আমাদের আজকের এই পর্বে। এই পর্বে আমরা পড়েছি বহায়রা সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাক্ষাৎ, এই সাক্ষাতের মধ্যে বহায়রা কি কি দেখতে পান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের যে সকল আলামত ছিল, ওই সকল আলামত তিনি দেখতে পান। খুবই চমৎকার একটি পর্ব, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পরবর্তী পর্ব শীঘ্রই আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।